আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি টি-শার্ট ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। আজকের টি-শার্ট ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে আমরা দেখব আমাদের এই যে ডিজাইনটা আমরা কিভাবে করেছি। টি-শার্ট ডিজাইনটা যে করেছি সেটা কিভাবে করেছি। তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে সবগুলোকে আমি একটু সরিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম। ওকে, এই ডিজাইনটা যেভাবে করেছি আমরা সেম সিম্পল ডিজাইনটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। ওকে, তাহলে চলো। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে টাইপ টুলটা নিব। যে টাইপ টুলটা নিয়ে আমরা এখানে ক্লিক করব, একটু বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করে লিখব হচ্ছে 2026। ওকে, করার পর আমরা এটাকে আরেকটা অল্টার ধরে আরেকটা করলাম। নেওয়ার পর আমরা এটাকে করব হচ্ছে HA, ইংলিশ করে নেই, HAPPY, হ্যাপি, NEWYEAR, নিউ ইয়ার। ওকে, এখন আমরা এগুলোকে হ্যাপিকে আলাদা করে ফেলবো, কন্ট্রোল এক্স কাট করব, পেস্ট। ওকে, সবগুলোকে আলাদা করে ফেললাম। ওকে, এখন আমরা এই 2026 অর্থাৎ 2026টাকে একটু বড় করে দিব এবং এখানে আমরা যে ফন্টটা ব্যবহার করেছি সেই ফন্টে যাওয়ার জন্য আমরা ফন্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা ফন্টটা সিলেকশন করে দেব। আপনার যেই ফন্টটা ভালো লাগে অবশ্যই সেই ফন্টটা ব্যবহার করতে পারেন। তো আমরা এখান থেকে যে ফন্টটা আছে সেই ফন্টটা দিয়ে দিই খুঁজে। এটা, হ্যাঁ, ওকে, এই ফন্টটা আমি ব্যবহার করলাম। এর একটু ছোট করে নিচ্ছে এখানে। তারপর হচ্ছে হ্যাপি এবং নিউ ইয়ার। হ্যাপিটাকে আমরা আপার কেস করে দিই টাইপ টুল থেকে, সরি, যে টাইপ মেনু থেকে চেঞ্জ কেস আপার কেস। ওকে, এবং এটাকেও আমরা আপার কেস করে দিব। আমরা চাইলে এখানে যে এই আইটোবারটা আছে আইটোবারটা নিয়ে ক্লিক করলেই কিন্তু আমার এটা হয়ে যেত। সরি, হচ্ছে না, সরি, এটা হবে না। আমরা কি করব, আবার এখানে যাব, এই যে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। ওকে, করে দিলাম। এটাকে আমরা একটু বড় করে নিচ্ছি, এটাকে একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, এখন এটার মধ্যে আমরা ফন্ট দিয়ে দিতে পারি হচ্ছে, ধরুন পপিন্স দিয়ে দিলাম, পপিন্স দিয়ে আমরা এটাকে একটু রেগুলার অথবা বোল্ড, এটাও বোল্ড করি না, এবং এটাকেও আমরা ফন্টটা সেম ফন্টটা দিয়ে দিলাম। ওকে, ওকে, ফন্ট সিলেকশন আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমরা এটাকে একটু ছোট আর এটাকে আর একটু বড় করে ফেলি। এটাকে আর একটু নিচে নামিয়ে দিচ্ছি। নিচে একটা এই যে শেপ, এই শেপটা নিব, রেক্ট্যাঙ্গুলার শেপটা নিয়ে আমরা এই যে এটা সমান সমান একটা শেপ নিব একদম এই বরাবর।
যে কালারটা আমরা আপাতত রেড করে দিচ্ছি। এটাকে আমরা একদম নিচে নিয়ে গেলাম। ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিই, ফন্টের কালারটা হোয়াইট। এবার সবগুলোকে ধরে আমরা অ্যালাইন করে ফেলবো, মিডিল অ্যালাইন। আর্টবোর্ড থেকেও করতে পারি, করে আর্টবোর্ডে অ্যালাইন একদম মিডিল করে ফেললাম। ওকে, এখন করার পর হচ্ছে আমরা এটাকে, যেমন এখানে দুটো সাদা আছে আর তিনটে লাল, তাহলে আমি পি ডবল পি এবং ওয়াইকে আমরা লাল করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমরা চাইলে এই শেপটাকে লাল রেখে এটাকে সাদা রাখতে পারি, অথবা এটাকে সাদা করে এটাকে লাল করতে পারি, কোনো ব্যাপার না। চাপা তো থাক। এবং এটাকে আমরা, যেহেতু আমরা কালোর মধ্যে করব, তাই আমরা এটাকে একটু কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই। 100% কালো। এটাকে সবার নিচে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটাকে দিয়ে দেব হচ্ছে কি হোয়াইট কালার। এটাকে আমরা হোয়াইট কালার দেব। ঠিক আছে, কালারটা আমি এটা দিয়ে দিই। এবং এই যে এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে, এবং এই যে এখানে যেটা ছিল নিউ ইয়ার, এটাকে আমরা রেড কালার দিয়ে দিব। ব্যাস, ওকে, এটা হয়ে গেল তো আমাদের, না? এবার হচ্ছে আমরা এই যে দুটো ব্যবহার করলাম না, এই যে দুটো ডিজাইন, এই যে একটা, এই যে এটা এবং এটা, এটা রয়েছে, এটা আমরা এখন তৈরি করব। ঠিক আছে, এটা তৈরি করার জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ইলিপস টুল নিতে পারি, আবার রেক্টেঙ্গুলার টুলও নিতে পারি। আমরা প্রথমে রেক্টেঙ্গুলার টুলটা নিই, শিফট এবং অল্টার ধরবো যেন চতুর্পাশে সমান হয়। ওকে, সমান হওয়ার পরে আমরা এটাকে হোয়াইট কালার দিতে পারি, অথবা আপনি যেই কালার ইচ্ছা সেই কালারই রাখতে পারেন। তারপর আমরা যাব হচ্ছে ইফেক্টে, ইফেক্ট থেকে এখানে যাব হচ্ছে ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এই যে ফিকার অ্যান্ড ব্লাড। ওকে, এটাকে যদি আমরা এদিক কমিয়ে দিই তাহলে এরকম হচ্ছে, মাইনাস করে দিলে। ওকে, বাস, ওকে, ওকে দিলাম, এবং এটাকে আমরা শিফট ধরে একটু করিয়ে ফেললাম। বাস, ওকে, হয়ে গেল আমাদের এটা। এবং এটাকে এখন আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপান্ড করে দিই। ওকে, হয়ে গেল আমাদের এটা। এটাকে ছোট করে আমরা এখানে বসাবো। আপনি যতটুকু বড় রাখতে চান আপনি ততটুকু বড়ই রাখবেন, এটা আপনার ইচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমি এটাকে অল্টার ধরে আরেকটা কপি করে এখানে নিয়ে আসব, এবং চাইলে আমরা এটাকে সাদা এবং এটাকে রেড করে দিতে পারি। ওকে, এই যে আমাদের ডিজাইনটা হয়ে গেল। এখন পরের কাজটা, এই যে উপরে যে আমি একটা লাঠির মতো ব্যবহার করলাম, সেই লাঠিটা এখন এখানে ব্যবহার করব। কিভাবে? আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিব, নিয়ে এখানে এতটুকু বড় রাখলাম, তবে আর একটু মোটা দিই, হ্যাঁ, এবং এইটাকে আবার এই পাশে এই পর্যন্ত রাখলাম। ব্যাস, ওকে। এবার হচ্ছে আমি এখান থেকে একটা ইলিপস টুল নিব, একটু বড় করে নিব। ইলিপস টুল নিয়ে এখান থেকে একটু ফাঁকা রাখি, এখান থেকে আমি হোয়াইট করে দিব, অবশ্যই হোয়াইট করে দিলাম। এখন এটাকে আমরা অনেকভাবেই করতে পারি, যেমন এটাকে আমরা অল্টার ধরে একটা কপি করব, এখানে
কপি করে কন্ট্রোল ডি 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 দিয়ে আমরা এভাবে করে ফেলতে পারি। ঠিক আছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি আরেকটা সিস্টেমে। আমি আরেকটু শুরু করে নিই। আমি আরেকটু ছোট করে নিব শেপটা, এতটুকু বড় করে নিব। ওকে, এবং এটাকে একটা কপি করব। কপি করে আমি একদম এখানে রাখবো এবং এটাকেও ধরবো। ধরার পর আমি অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে ব্ল্যান্ড মেক ক্লিক করলে আমারটা হয়ে গেল এটা। হ্যাঁ, এখন এটা তো সব একদম একসাথে হয়ে গেল। এই জন্য আমি আর একটু ফাঁকা করব। এই জন্য আমি কি করব, এই যে ব্ল্যান্ডিং যে টুলটা আছে, ব্ল্যান্ড টুলে ক্লিক করে এটাকে আমি এটা করে দিব এবং এখান থেকে আমি কমিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এভাবে আমরা এই কাজটা সুন্দরভাবে করে ফেলতে। এখন এই দুটোকে ধরবো, তিনটাকে ধরবো, ধরে আমরা অ্যালাইন থেকে একদম অ্যালাইন সিলেকশন করতে পারি। সিলেকশন করার পর এটাকে সিলেকশন করে দিলাম এবং এখান থেকে আমরা সমান দূরত্ব করে দিলাম। ওকে, কারণ এটাকে আমরা গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ডিজাইনটা। এইটাকে আমরা তো এখানে ছোট ছোট ব্যবহার করেছি, আপনি চাইলে সেটাও এখানে এটা আরো ছোট করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমি একটু এইভাবেই করলাম। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো অবশ্যই ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী আরও ডিজাইন নিয়ে আসলে আপনি সবার প্রথম পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।